বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার শেফ উইথ এলে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। রেসিপিটা দেখতেই পাচ্ছেন, হয়তো কেউ বুঝতে পেরেছেন আমি আজকে কি তৈরি করব, আবার হয়তো কেউ বুঝেননি। চলুন তাহলে জেনে নিই আজকে আমি কি রেসিপি তৈরি করছি। বেগুনের কোনো গুণ নেই আমরা সকলেই বলে থাকি, কিন্তু অনেক বাড়িতে আছে বেগুন ছাড়া রান্না হয় না, বেগুন দিয়ে নানা ধরনের রেসিপি বানানো হয়। তাই আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন এক ধরনের রেসিপি, যার নাম বেগুনি আচার বা বেগুনের আচার। দেরি না করে ঝটপট দেখে নিন আর বানিয়ে ফেলুন বাড়িতে সুস্বাদু এই বেগুনের আচার। গরম ভাত অথবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে, পোলাও খিচুড়ি তো বাদই দিলাম। বাই দ্য ওয়ে, আমি এলে, আপনারা দেখছেন মাস্টার শেফ উইথ এলে। আজকে তৈরি করে দেখাচ্ছি বেগুনের আচার। চলুন তাহলে রেসিপির প্রস্তুত প্রণালীতে চলে যাওয়া যাক। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বেগুন। লম্বাটে যে বেগুনগুলো থাকে সেই বেগুনগুলো নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বেগুন নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ছাড়িয়ে নিব, যাতে করে ধোয়ার পর বেগুনের গায়ে পানি লেগে না থাকে। সেই জন্য আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে সুতির একটা ন্যাকড়ে দিয়েও মুছে নিতে পারেন। যেহেতু বেগুনগুলো দেখতে একটু চিকন টাইপের, সেক্ষেত্রে আমি এই একটা বেগুনকে প্রথমে 3 ভাগ করে তারপরে মিডলে 2 ভাগ করে নিব, যেমনটা আমি ভিডিওতে দেখিয়েছি তেমনটা। আপনারা চাইলে যদি একটু বেশি বড় হয় সেই ক্ষেত্রে সাইজের পরিমাণটা আপনারা বুঝে শুনে করবেন, কারণ বেগুন কিন্তু হালকা নরম হয়। সেই ক্ষেত্রে যদি যখন তেলে দিবেন বা ভাজতে যাবেন তখন খুব তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। ওইভাবে করে মোটা স্লাইস করে নেবেন। ধরেন যদি মিডিয়াম সাইজ হয় সেই ক্ষেত্রে 4 টুকরো করে নেবেন, আর যদি একদম বড় সাইজ হয় সেই ক্ষেত্রে 6 টুকরো করে কেটে নেবেন। আমার সবকটা বেগুন কাটা হয়ে গেছে। এখানে সব টুকরো আমি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি টুকরোগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার হাতে যে স্লাইসটা আছে সেই স্লাইসটা কেমনটা পুরুত্ব হয়েছে সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। ইনশাল্লাহ এই ব্যাপারে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি। দেখতেই পাচ্ছেন বেগুনের গায়ে কোনো ধরনের পানি নেই। পানি থাকলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এইদিকে একটু খেয়াল করবেন যাতে করে আর কি বেগুনের গায়ে যেন পানিটা লেগে না থাকে। হাফ টেবিল স্পুন একটা নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ করে আমি সব ধরনের উপকরণ দিয়ে দিচ্ছি। এটা মেরিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমে হাফ টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া, হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া। সবগুলো উপকরণকে আমি একসাথে এখন মাখিয়ে নিব, অর্থাৎ বেগুনের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে মেরিনেট করে রাখবো। আপনারা চাইলে 1 ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন, আপনারা চাইলে 10 মিনিট মেরিনেট করে রাখতে পারেন, বা তাৎক্ষণিকও আপনারা রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনাদের উপর। আমি ভালো করে চামচ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। 10 মিনিটের মতো এরকম মাখাভাবে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি। ফ্যানের নিচে রাখার কারণটা হচ্ছে এটা যেন বাতাসে একটু শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়। এখন চলে এসেছি রেসিপিটা তৈরি করতে। আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। সরিষার তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে সেটা আপনারা বুঝে শুনে দিবেন। আমি এখানে আমার পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে, আগে থেকে মেরিনেট করে রাখা যে বেগুনের মাখাটা ছিল সেই মাখাটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আঁচে রাখবেন। যদি লো করে দেন সেক্ষেত্রে পানি চলে আসবে, আর যদি একদম হাই করে দেন সেই ক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম রেখে আমি ভালো করে এটাকে ভেজে নিব। আমি কতক্ষণ ভাজবো, কখন বুঝবো যে আমার ভাজা হয়ে গেছে সেটাও আপনাদের বলছে। 5 থেকে 6 মিনিট পর আপনারা খেয়াল করে থাকবেন যে বেগুনের কালারটা ছিল বেগুনি, সেই বেগুনের কালারটা হালকা সবুজ এবং চকলেট টাইপের একটা যে হালকা কালার আছে সেই কালারটা চলে আসবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এমন পর্যায়ে চলে আসলে আপনারা ধরে নিতে পারেন এটা 80 to 85% মতো স্টিম হয়ে গেছে। এখন আপনারা এটাকে উঠিয়ে নিতে পারবেন। সেম প্রসেসে আমি বেগুনগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি তেল থেকে। হয়তো অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বেগুন তো টক জাতীয় জিনিস না, তাহলে এটার আচার কিভাবে হবে?
চলুন তাহলে সেই রহস্যটা উদ্ঘাটন করা যাক। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেঁতুল। এই তেঁতুলের যে টক আছে সেটা আমি বেগুনের মধ্যে মিক্স করব, কিন্তু কেমন করে মিক্স করব দেখতেই পাচ্ছেন। এখানে আমি এক মুঠো করে তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলটাকে কুসুম গরম পানিতে আমি ভিজিয়ে নিব। আপনারা চাইলে নর্মাল পানিতেও ভিজিয়ে নিতে পারেন। যদি তাৎক্ষণিক আপনারা এই টকটা বের করে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানি ইউজ করতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর চলে এসেছি। এরপরে আমি এগুলোকে একটু কষলিয়ে টকটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেমনটা করছি, এভাবে করে কষলিয়ে আপনার টকটা বের করে নিতে হবে। যে ছাল আছে, বিচি আছে, সেগুলো আলাদা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার একটা তেঁতুলের মার বের হয়ে আছে। এখন যে আগে বেগুনটা ভেজে নিয়েছিলাম তেলে, সেখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। শুকনো মরিচ আর তেজপাতাকে হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা বয়ম নিয়ে নিয়েছি। এখানে পাঁচফোড়নের আর কি গুঁড়া করা আছে আগে থেকে। আপনারা চাইলে পাঁচফোড়ন আস্তেও দিতে পারেন। আমি গুঁড়া সামান্য পরিমাণ দিব। এই সামান্য পরিমাণ বলতে একদম সামান্য পরিমাণ। যদি বেশি দিতে চান এই আচারটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি তেলের মধ্যে এই গুঁড়াটা দিয়ে দিয়েছি। গুঁড়াটা দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 4 কোয়া রসুন। রসুনগুলোকে আমি আগে থেকে একটু হালকা ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা রসুনকেও কেটে দিয়ে দিতে পারেন। যদি হালকা ভেজে নেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তেলের মধ্যে এই উপকরণগুলোকে হালকাভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই রসুনটা হালকা ব্রাউনিশ কালার চলে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া যে বেগুনটা ছিল সেই বেগুনটা এখানে দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি আগে থেকে তেঁতুলের যে মারটা বের করে রেখেছিলাম সেই মারটা দিয়ে দিচ্ছি। মারটাকে বেগুনগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতটা ভালো করে মিশাবেন না পুড়ে, ততই আচারটা খেতে অনেক টেস্টি হবে। সেক্ষেত্রে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন তেঁতুলের মারটা যে পানি পানি ছিল সেই মারটা একটু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব চিনি। আপনারা চাইলে এখানে গুড়, মধু এসবও ইউজ করতে পারেন। চিনি দিয়ে উপকরণগুলোকে ভালো করে মিক্স করে স্টিম করে নিচ্ছি আরো 2 থেকে 3 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার পর আরো একটু পানি বের হয়েছে। এই পানিটা শুকিয়ে নেব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণ যেহেতু আগে দিয়ে ভেজে নিয়েছি তাই সামান্য পরিমাণ দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। এটা আপনারা স্কিপ করতে পারেন। আমার মনে হয় যে লাস্টের দিকে এই মরিচের গুঁড়োটা দিলে একটা ফ্লেভার আসে, সেটাও অনেকটা ভালো লাগে খেতে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা। গরম মশলাটা আপনারা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবার এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। যেহেতু আমি সামান্য পরিমাণ দিয়েছিলাম, এখানে পরিমাণ বুঝে আমি দিয়ে দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে আমি এখন আরো 1 মিনিটের মতো স্টিম করে নিচ্ছি, অর্থাৎ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় এই রেসিপিটা আপনারা কিছুদিন রেখে খাবেন, সেক্ষেত্রে সাদা সিল্কা বা ভিনেগার যেটা আছে সেটা দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনেগার, হোয়াইট ভিনেগার যেটা, সেটা দিয়ে দিয়েছি। এরপর নেড়ে ছেড়ে ভালো করে 1 মিনিটের মতো স্টিম করে তারপর নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি বেগুনের আচার। আশা করি আপনাদের সবাই অনেক পছন্দ করেছেন। রেসিপিটা বাসায় তৈরি করে কেমন হয়েছে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল বাটনটা চেপে দিবেন। আমাদের সাথে থাকবেন আশা করি। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন। নেক্সট কোন ভিডিও বা কোন রেসিপি আপনারা পেতে চাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের মনের মতো করে ভিডিও তৈরি করার জন্য। এটা যদি সংরক্ষণ করে রাখতে চান সেই ক্ষেত্রে একটা এয়ারটাইট বক্স কিংবা এয়ারটাইট বয়মে নিয়ে এটা সংরক্ষণ করতে পারেন। আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা সংরক্ষণ করবেন। নেসক্যাফের একটা বয়াম নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে যে বেগুনের আচারটা তৈরি করেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
অতি অবশ্যই এটা মনে রাখবেন, বেগুনের আচারটা কিন্তু ঠান্ডা হতে হবে, তারপর এটা ফ্রিজিং করতে পারবেন, না হয় আপনি পারবেন না। কারণ গরম গরম ফ্রিজে ঢুকালে সেই ক্ষেত্রে এই আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, যতই সিল্কা বা ভিনেগার ইউজ করেন না কেন। সংরক্ষণ পদ্ধতিও দেখিয়ে দিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।